শত মানুষের ভিড়ে থাকা সত্ত্বেও কিছু কিছু সময় একা লাগার বিষয়টা সত্যি খুব শ্বাসরুদ্ধকর বলে মনে হয়। তখন মনে হয় জীবনে হয়তো কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো, জীবনে হয়তো কিছু মানুষের সাথে দেখা না হলেই ভালো হতো। কিছু কিছু সময় আমাদের জীবনে থেকে যায় যেগুলা কিছু সময় তো আমাদেরকে খুব করে হাসায়, কিন্তু বাকি জীবনটা আমাদের স্মৃতির মেমোরিতেই থেকে যায়। এই বিষয়টা না একটু বেশি আবেগপ্রতুল্য হয়ে থাকে। আচ্ছা, ছোটবেলা তো অনেক বড় বড় স্বপ্ন দেখেছিলাম, কিন্তু একটা বিষয় ভেবে দেখেছেন কি, যেই বাবা মা আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য স্কুল কলেজে পড়াশোনা করিয়েছেন, আর আমরা সেই স্কুল কলেজে পড়াশোনা করে একটা মানুষের চক্করে পড়ে সব কিছু ভুলে গেছি আমাদের স্বপ্নের কথা, ভুলে গেছি আমাদের ভিতরে লালন করা একটা যোদ্ধার কথা। আজ ভিতরের সেই যোদ্ধাটার যোদ্ধা নেই, নীরব হয়ে গেছে কোনো একজন মানুষের আঘাতে। জানেন, জীবনের সব থেকে বড় আঘাত হলো মানুষের কথার আঘাত, যেটা শত শত বন্দুকের গুলির থেকেও বেশি আঘাত করে। আচ্ছা, একটু ভাবুন তো, আপনি যে কারণে কষ্ট আছেন, আসলে সে জিনিসটা কি আপনি কখনো পাবেন? আপনি তো হয়তো আপনার সব কিছু আছে, আপনার মধ্যে ভালোবাসা খুঁজে পাওয়ার যে আক্ষেপটা, এটা প্রতিনিয়ত আপনাকে কুরে কুরে খাচ্ছে। আবার কিছু মানুষ খুব অল্প বয়সেই নিজের জীবনের হাল ধরতে গিয়ে আজ প্রবাসে পাড়ি জমিয়েছে। দেখুন না, আজকে আমরা যারা আমাদেরকে ধোঁকা দিয়েছে তাদের জন্য কষ্ট পাচ্ছি, কাউকে না পেয়ে চিৎকার করে কান্না করছি। আচ্ছা, একটু ভাবুন তো, যারা এই যে দূর প্রবাসে থাকে তাদেরও তো জীবন, কিন্তু তারা তো আপনার মতো শৈশব কাটাইতে পারেনি। আপনি যেমন আপনার প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য আক্ষেপ প্রকাশ করছেন, ঠিক তেমনি তারা তার পরিবারকে একটি নজর দেখার জন্য ছটফট করছে। জীবনে আমরা তখনই কষ্ট পাই যখন আমরা আমাদের থেকে উপরের কারোর সাথে কম্পেয়ার করি, কিন্তু আমরা কখনো আমাদের নিচে যারা আছে তাদের সাথে কম্পেয়ার করি না। আমরা সৃষ্টিকর্তাকে দোষারোপ করি, আমরা কেন এমন পরিস্থিতিতে জন্মগ্রহণ করলাম, কিন্তু আমরা কখনো দেখি না ওই রাস্তার ধারে শুয়ে থাকা পথ শিশুকে, আমরা কখনো দেখি না দুবেলা দুমুঠো না খেতে পেরে চিৎকার করে কান্না করা শিশুদেরকে, আমরা কখনো দেখি না শীতার্ত ব্যক্তিদের শীত নিবারণ করার যে ব্যাপারটা, এগুলা কখনো আমরা দেখি না। আমরা দেখি কে অট্টালিকায় ঘুমাচ্ছে, কে দামি গাড়ি নিয়ে ঘুরছে, কার জীবনটা কত বেশি লাক্সারিয়াস ভাবে সাজাচ্ছে, কে কত স্বাধীনভাবে চলাফেরা করছে। আচ্ছা, আজকে আপনি একটু ভাববেন, আজকে আপনি একটু ভাবুন, আজকে আপনি এখনই একটু ভাবুন, আপনি যেখানে আছেন সেখানে কি সন্তুষ্ট না? তারপরও কিছু মানুষ বলবে না, সন্তুষ্ট না। হ্যাঁ, জীবনে কিছু সিদ্ধান্ত আসে যে সিদ্ধান্তগুলা মানুষকে ঘুরে ঘুরে শেষ করে। আমরা যখন কোনো সিদ্ধান্তে উপনীত হই, তখন আমরা আবেগ প্রতুল্য থাকলে সে বিষয়টা দ্বিতীয়বার ভাবি না। আমাদের সব থেকে বেশি ভুল সিদ্ধান্তগুলা এই বয়সেই হয়ে থাকে। আমাদের বুদ্ধি থাকলেও আমরা সেটাকে না খাটিয়েই অনেক সিদ্ধান্ত নিয়ে বসি। আচ্ছা, দেখবেন একটি বিষয়, ছোট্ট বয়সে সফলতার অনেক মজা, কিন্তু যে ছেলেটি পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল, সেই ছেলেটি আজকে নিঃস্ব হয়ে গেছে কোনো এক মায়াবতীর গল্পে। ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা যে কত নিষ্ঠুর হয়, ওই মানুষটা খুব ভালো করে বুঝে গেছে। আমরা ছোটবেলায় ভেবেছি অনেক কিছু করব, এটা করব না এটা করব, কিন্তু আমরা যখন বড় হতে থাকছি তখন একটা বিষয় লক্ষ্য করেছেন, আমাদের ভিতর থেকে ওই চিন্তা ভাবনাটা বেরিয়ে যাচ্ছে, আমাদের ভিতরে লালিত পালিত হচ্ছে
জীবনে সাধারণ একটা জীবন চলে গেলেই হবে। আচ্ছা, আমরা যখন আমাদের এই সাধারণ জীবনই বেছে নিব, তাহলে কেন বড় বড় স্বপ্ন দেখেছিলাম? এখন কিছু মানুষ বলবে, আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণ উপকরণ নেই যা দিয়ে আমি নতুন কিছু সৃষ্টি করতে পারবো, যা দিয়ে আমি নিজেই কিছু অর্জন করতে পারবো। তাহলে আমি তাকে বলবো, তুমি কতটা চেষ্টা করেছো বলো তো? তুমি নিজে থেকে কতটা চেষ্টা করেছো নতুন কিছু অর্জন করার? কি অভিজ্ঞতা তুমি অর্জন করেছো? যে মানুষগুলো সফল হয়েছে, আমরা শুধু তাদের সফলতাই দেখি, কিন্তু তাদের সফলতার পিছনে যে গল্পগুলা, কখনো আমরা সেটা শুনি না। আমরা যখন মোটিভেশনাল কোনো কথা শুনি, তখন মনে হয় আমাদের দ্বারা সম্ভব, আমরা সব কিছু করতে পারবো। আর আমরা যখন কিছু সময় আমাদের স্বপ্ন নিয়ে কাজ করি, তারপরেই মনে হয় আমরা অনেক কিছু করে ফেলেছি, এখন একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। কিন্তু আপনি কি জানেন, এই বিশ্রামই আপনার সফলতার বাধার মূল কারণ? আচ্ছা, একটু ভাবুন তো, জীবনে আপনি কত মানুষকে বিশ্বাস করেছেন? জীবনে আপনি কত মানুষের সাথে পরিচিত হয়েছেন? আমরা যখন স্কুল লাইফটা শেষ করেছি, তখন কত বন্ধু বান্ধব, কত মানুষ ছিল, পড়াশোনা না করে তাদের সাথে আড্ডা দিয়েছি। কিন্তু একটা বিষয় দেখুন না, দিন শেষে কিন্তু আমাদের সাথে আমাদের পরীক্ষার রেজাল্টটা থেকে গিয়েছে। পড়াশোনা না করে যে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, সেই বন্ধুগুলাও কিন্তু আজ খোঁজ নেয় না, আজ অনেক দূরে চলে গিয়েছে। আমরা যখন একটা স্বাভাবিক পরিস্থিতিতে থাকি, তখন আমরা কখনো এটা বুঝি না আমাদের জীবনে অস্বাভাবিক হতে পারে। একটা সময় কিছু মানুষ আমাদেরকে ছেড়ে যাবে, যেটা হয়তো আমরা কখনো কল্পনাই করিনি, কিন্তু আমরা সেটা কখনো ভাবিই না। আমরা যুগোপযোগী সব পরিস্থিতির সাথে যখন মানিয়ে নিই, তখনই আমাদের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে ধাবিত হয়। আমাদের ভবিষ্যৎটা আমাদের বাবা মা নিয়ে যতটা ভাবেন, আমরা যদি নিজেদের ভবিষ্যৎটা ততটা নিয়ে ভাবতাম, তাহলে সত্যিই খুব রঙিন হতো। আজকে যে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, আড্ডা দিতে দিতে যে বন্ধুদের সাথে নিজের ক্ষতি করছেন, দেখবেন সেই বন্ধুদের সাথেই একটা সময় দেখা হবে না। হ্যাঁ, জীবনে ভালো থাকার জন্য তাদের সাথে চলাফেরা, কাটানো মুহূর্ত সত্যি একটু অন্যরকম হয়, একটু মধুর হয়, একটু রোমান্টিক হয়। কিন্তু আপনি জানেন, এই সময়টা যদি আপনি নিজের পিছনে ব্যয় করেন, তাহলে দেখবেন আপনি নিজেই একটা সময় আপনার বন্ধু বান্ধবকে নিয়ে একটা ব্যবসা বা একটা কর্মক্ষেত্র তৈরি করতে পারবেন। সেখানে দেখবেন খুব সুন্দর করে আপনার জীবনটাও কেটে যাবে, আবার বন্ধুদের সাথে আড্ডাও হয়ে যাবে। কিন্তু আমরা তো তেমন কিছুই করি না। পড়াশোনা করে খুব বড় কিছু হতে পারবেন এটা আমি আপনাকে বলবো না, কারণ দক্ষতা সবসময় মানুষকে উপরে তুলে নেয়। আমি বলবো, এই যে আপনি পড়াশোনা করছেন, শুধু আপনি সভ্যতা শিখছেন। আপনার জীবনের ক্যারিয়ার গড়তে হলে আপনাকে একটা দক্ষতা অর্জন করতে হবে। আরে এমনও ঢাকার শহরে অনেক রিক্সা চালক আছে, যারা অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে আজ ঢাকার শহরে দূরে গিয়ে রিক্সা চালাচ্ছে। তারা কিন্তু কোনো ধনাঢ্য পরিবারের সন্তান না, তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা জীবনে হয়তো সাপোর্ট পায়নি, জীবনে হয়তো নতুন করে কিছু করার মতো অনুপ্রেরণা পায়নি। আপনি যখন একজন সফল ব্যক্তির সাথে কথা বলবেন, তখন মনে হবে আমার জীবনও ঠিক এভাবে সফলতা অর্জন করতেই হবে। কিন্তু তারপরেই যখন আপনি কিছুক্ষণ আপনার স্বপ্ন নিয়ে কাজ করবেন, তারপরেই দেখবেন মনে হবে আমি তো অনেক কিছু করে ফেলেছি, একটু রেস্ট নেই, একটু বিশ্রাম নেই। আচ্ছা, খরগোশ আর কচ্ছপের গল্পটা ছোটবেলায় সবাই পড়েছেন, তাই না? কচ্ছপ যখন মনে করেছিল যে আমি অনেক পিছিয়ে আছি, আর খরগোশ মনে করেছিল আমি অনেক এগিয়ে আছি, একটু বিশ্রাম নেওয়া দরকার। তখন সে যখন বিশ্রাম নিল, তখন কচ্ছপ একটু একটু করে এগিয়েতে থাকলো, আর আগাতে আগাতে একটা সময় কচ্ছপে বিজয় হলো। হ্যাঁ, সে ধীরগতি ছিল। তেমনি আপনার জীবনে কিচ্ছু নেই, তেমনি আপনার জীবনে কোনো সাপোর্ট নেই, কোনো ব্যাকগ্রাউন্ড সাপোর্টও নেই। তারপরও আপনি আপনার স্বপ্নের সাথে অটুট আছেন, একটু একটু করে আগাচ্ছেন। দেখবেন আপনিও ঠিক ওই কচ্ছপের মতো খরগোশের আগে চলে গিয়েছেন।
আজকে আপনি প্রতিজ্ঞা করুন, আপনার কলেজের টপার ছাত্রটা, আপনি তাকে দেখে মনে করেন আমার জীবনটা যদি এমন হতো। কিন্তু আপনি বিশ্বাস করুন, আপনি সেই চিন্তা ভাবনা বাদ দিয়ে শুধু নিজের দিকে ফোকাস করুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জয়সারা শুরু হবে। বলবে ভালো ছাত্র তো ও, তখন যে আনন্দটা লাগবে না, দেখবেন তখন থেকে আর আপনি নিচের দিকে নামবেন না, শুধু উপর দিকে উঠতে থাকবেন। মানুষ তিরস্কার পেলে ভেঙে পড়ে, আর উৎসাহ পেলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। আপনি যখন পথ দিয়ে হাঁটছেন, তখন যদি অন্য একটা মানুষের জুতার দিকে তাকান যে আমার থেকে তার জুতাটা অনেক দামি, তাহলে আপনি আছাড় খাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনি যদি ওদিকে না তাকিয়ে আপনার রাস্তার দিকে তাকান, তাহলে দেখবেন নিজেকে অনেকটা স্মার্ট লাগছে। আর সেখানেই আপনার পরবর্তী পদক্ষেপের অনুপ্রেরণা লুকায়িত থাকে। অনুপ্রেরণা খুঁজতে কখনো দূর দূরান্তে যেতে নেই, অনুপ্রেরণা নিজের মধ্যেই লুকায়িত থাকে। আপনি একটু আয়নার সামনে গিয়ে দাঁড়ান, একটা সফল ব্যক্তিরও যা আছে আপনারও তাই আছে। আপনি সুস্থ আছেন মানে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আপনি ভোগ করছেন। তাহলে কেন নিজেকে সবার থেকে পিছিয়ে রাখবেন? আপনি এই গল্পটি এতক্ষণ শুনছেন, আপনি এই গল্পটি প্রায় 12 মিনিট শুনছেন, মানে আপনারও ইচ্ছা আছে, আপনার একটা স্বপ্ন ছিল, সেটাকে ভাঙতে দিবেন না। নিজের স্বপ্নকে আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করুন। আর প্রতিনিয়ত যখন মনে হবে আপনি হেরে যাচ্ছেন, চলে আসবেন ইকরামুল বিবি এই চ্যানেলটাতে। এখানে কিছু কথা শুনলে আপনি মনে করবেন কোনো একটা সময় এই ভিডিওটা দেখে আপনি প্রতিজ্ঞা করেছিলেন আপনি ঘুরে দাঁড়াবেন। তখন দেখবেন আপনার ভিতর থেকে সেই মানুষত্বটা আবার বেরিয়ে আসবে। ভাববে আমি একবার ভেবেছিলাম, তো আমি আবারও ভাবলাম, আমি আবারও নতুন করে শুনবো। ভালো থাকবেন, মনে রাখবেন। সাইনিং অফ ইকরামুল বিবি।